কেন বুঝতেছি। আপনার যা সবার কাছে শুনতেছেন না, আমি প্রতিদিন বলতেছি অবজেক্টিভ টিচার লগ ফ্রেম করবেন কিভাবে বসাতে হবে, আউটপুট এবং অ্যাক্টিভিটি এগুলার উপরে ডিপেন্ড করে, প্রবলেমটির উপর ডিপেন্ড করেই তো অবজেক্টিভটি দাঁড় করতে হবে, অবজেক্টিভটির উপরই তো লগ ফ্রেম হবে। আপনার এখানে তো ওটা আপনি ক্লিয়ারলি করেন নাই। এখানে দেখেন ইনক্রিজ রেট অফ টিনেজ প্রেগনেন্সি ঠিক আছে, আপনি দিলেন, তারপরে কিন্তু আপনি এখানে দিচ্ছেন সোশিও ইকোনমিক প্রবলেম, কিভাবে এটা ডাইরেক্ট সোশিও ইকোনমিক প্রবলেমে গেল, কিভাবে ইফেক্টস ফিনান্সিয়াল প্রেসার, এটা কি বুঝতেছি না। ফিজিক্যাল মেন্টাল স্ট্রেস, লো বার্থ ওয়েট, প্রিম্যাচুর বার্থ, ম্যাটারনাল, এটা হতে পারে যে লো বার্থ ওয়েট প্রিম্যাচুর বার্থ এই দুইটা আসতে পারে, তার জি ম্যাম। সাথে উপরে আসতে পারে ম্যাটারনাল মরবিডিটি এন্ড মর্টালিটি বেড়ে যাচ্ছে, যেহেতু টিনেজ প্রেগনেন্সিতে কমপ্লিকেশনস বেশি হচ্ছে, বেড়ে যাচ্ছে। কিন্তু এই সোশিও ইকোনমিক প্রবলেমটা এখানে কেন আসতেছে? এখানে তো কোনো পয়সার ব্যাপার না, এখানে টিনেজ প্রেগনেন্সির সাথে ম্যাটারনাল মরবিডিটি, ম্যাটারনাল আর নিওন্যাটাল মর্টালিটি হতে পারে, প্রিম্যাচুর বার্থ, লো বার্থ ওয়েট, এই দুইটা আসতে পারে ফার্স্ট স্টেপ অফ ইফেক্টসে। এখান থেকে একটা ইফেক্ট আসবে ম্যাটারনাল মরবিডিটি অ্যান্ড মর্টালিটি, ইনক্রিজ ম্যাটারনাল মরবিডিটি অথবা অথবা নিওন্যাটালও তাই, যেহেতু কমপ্লিকেশনস বেশি হচ্ছে সেজন্য ইয়ে হতে পারে। ফিজিক্যাল মেন্টাল স্ট্রেস, কিন্তু ফিনান্সিয়াল প্রেশারটা কি কেন ইফেক্ট হবে? টিনেজ প্রেগনেন্সির সাথে ফিনান্সিয়াল প্রেশারের কি সম্পর্ক? এখানে তো আপনার এই দুটো আসারই কথা না, সোশিও ইকোনমিক আর ফিনান্সিয়াল প্রেশার। এটা হতে পারে ফিজিক্যাল মেন্টাল স্ট্রেস ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু এইগুলা কমপ্লিকেশনস আসতে পারে, বিভিন্ন কমপ্লিকেশনস অফ প্রেগনেন্সি, লাইক একটার মধ্যেও দিয়ে দিতে পারে। এখানে একটা ঘর হতে পারে বড় বক্স, একটা বক্স, তার উপরে তীর চিহ্ন দিয়ে একটা বক্স হতে পারে ম্যাটারনাল এন্ড নিওন্যাটাল মরবিডিটি মর্টালিটি, আর লো বার্থ ওয়েট প্রিমেচার, বিভিন্ন কমপ্লিকেশন সবই আসতে পারে এখানে। তো এক দুইটা আপনি দিচ্ছেন, অসুবিধা নাই। ম্যাটারনাল মরবিডিটিও বাড়ে, ইয়ে চিলড্রেন মর্টালিটিও, নিওনেটাল মর্টালিটিও বাড়ে, তো সেটাও হতে পারে। কিন্তু এখানে আপনার অবজেক্টিভ ট্রি নাই, এটাকে ঠিক করতে হবে, ইফেক্ট ঠিক করতে হবে, অবজেক্টিভ ট্রি জি। বানাই এগুলো আজকেই জমা দিবেন, এটাই আফরোজা সমান সময় নাই, ভিডিওতে আছে কিন্তু। ইয়েস প্রবলেমটি ম্যাম। সবাই ঠিক করে জমা দিবেন তাড়াতাড়ি। আর কোর কজ দিচ্ছেন অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, আচ্ছা অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি আবার কোর কজ কিভাবে হবে? অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি তো আপনার প্রবলেম, ইনক্রিজ রেট অফ অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি এটাই তো আপনার প্রবলেম, তাহলে আবার এটাই আবার কজ হয় কিভাবে? আর্লি ম্যারেজ, আর্লি ম্যারেজ, আর্লি ম্যারেজ তো এটার একটা, আচ্ছা যাই হোক, আর্লি ম্যারেজ তো, আর্লি ম্যারেজ না হলে তো টিনেজ প্রেগনেন্সি হতোই না, সুতরাং এটাতে এটার কজে আসে না। কজে আসতে পারে যে আনপ্রোটেক্টেড, ঠিক আছে, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল বিহেভিয়ার হতে পারে, ল্যাক অফ মানে কালচারাল, এখানে এডুকেশনের জন্য হতে পারে, ঠিক আছে, আর্লি ম্যারেজ রাখলাম, ওকে, অসুবিধা নেই, কিন্তু এটা তো হবে না, অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি হবে না। পোভার্টিটা এখানে চলে আসবে কোর কজে, বুঝছেন? জি ম্যাম। অথবা পোভার্টি আর্লি ম্যারেজের কজে আসতে পারে, এমন হতে পারে ল্যাক অফ এডুকেশন। পোভার্টি থেকে অনেকগুলা যাবে, পোভার্টি তো বেসিক কজ, আসলে পোভার্টি কিছু দিলেই ঝামেলা হয়ে যায়। পোভার্টি থেকে আর্লি ম্যারেজ আসতে পারে, আর্লি ম্যারেজের জন্য প্যারেন্টস, এটা শুধু প্যারেন্টস এর আনেন নাই, প্যারেন্টস আসবে না এখানে, প্যারেন্টস এর লো এডুকেশন অথবা ইগনোরেন্স অফ দ্য প্যারেন্টস হতে পারে, তারপরে হচ্ছে ল্যাক অফ এডুকেশন, এগুলা ঠিক আছে। পোভার্টিও একটা কারণ, প্যারেন্টস আর্লি ম্যারেজের কারণ হতে পারে। পোভার্টি থেকে আবার এটা ডাইরেক্ট হতে পারে, তারপরে আনপ্রোটেক্টেড এটাও হতে পারে। এখানে আরো অনেক কিছু আসবে লো কোর কজে, ঠিক আছে। জি ম্যাম। টিনেজ প্রেগনেন্সিতে আর্লি ম্যারেজের কারণে আরো আসবে যে লো ইমপ্লিমেন্টেশন অফ ল, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আপনি টিনেজ প্রেগনেন্সির একটা মেইন কজ আর্লি ম্যারেজ, প্যারেন্টস ইগনোরেন্স অর কালচার, বুঝছেন, কালচারটাকে নিয়ে আসেন এখানে, আচ্ছা। প্যারেন্টস ইগনোরেন্স, তারপরে পোভার্টি এখানেও আসবে, এখানেও আসবে, ল্যাক অফ এডুকেশন। পোভার্টি থেকে দুটো আসতে পারে, একটা ডাইরেক্টও হতে পারে, এভাবে দিবেন, নিচে থেকে ডাইরেক্ট একটা দিবেন, আবার আর্লি ম্যারেজের একটাতেও দিবেন, ল্যাক অফ এডুকেশনও দিবেন, পোভার্টি মাঝখানে দিলে কয়েক জায়গায় দেওয়া যাবে তীর চিহ্ন, হ্যাঁ, কয়েকটা আরে টায়ারে দেওয়া যায়, এখানে এগুলো ঠিক করে নেন। সোশ্যাল কালচারটাও কিন্তু আসলে একটা ইয়ের মতো, রুট কজের মতো, রিলিজন বিলিভ দুই জায়গায় দিচ্ছেন, এখানে এখানে দরকার নেই, যেখানে এক জায়গায় দিলেই হয়।
ল্যাক অফ ইনফরমেশন ফ্যামিলি প্ল্যানিং রুট কজে আসবে না, এটা আন্ডারলাইন কজে যাবে, ঠিক আছে? জি ম্যাম। এই যে ল্যাক অফ ইনফরমেশন অফ ফ্যামিলি প্ল্যানিং, এটাই যেহেতু এইটাকে নিয়ে যাবেন হচ্ছে কোর কজে, তাহলে এটার আন্ডারলাইন কজ দিবেন এটা ল্যাক অফ ফ্যামিলি প্ল্যানিং। হ্যাঁ, জি ম্যাম। এই আনপ্রোটেক্টেড এটাকে নিয়ে যাবেন কোর কজে। ল্যাক অফ অ্যাবিলিটি অফ ফ্যামিলি প্ল্যানিং ইকুইপমেন্ট, এটাও আন্ডারলাইন কজে যাবে, এগুলো এখানে যাবে না, আন্ডারলাইন কজে যাবে সব। ইয়েস ম্যাম। ল্যাক অফ এডুকেশন বা ল্যাক অফ অ্যাওয়ারনেস এন্ড এডুকেশন, এখানে অ্যাওয়ারনেসও আসবে, যেমন প্যারেন্টস ইগনোরেন্স অর ল্যাক অফ প্যারেন্ট অ্যাওয়ারনেস, এটা আসবে, ওটার মধ্যেও পোভার্টি টোভার্টি এগুলো আসবে। সোশ্যাল বিলিফ কালচারটা সে আন্ডারলাইন কজেও আসতে পারে, রুট কজেও আসতে পারে, কারণ কালচার তো সাধারণত কালচার অ্যাটিটিউড বিলিফ এগুলো রুট কজে দেওয়াই ভালো। তো এটা ঠিক করেন, করে অবজেক্টিভ ট্রি পাঠান, আপনার গ্রুপের সাথে বসেন আপনারা। মমতাজ মমতাজ, সানোয়ারা, বন্যা, আপনারা যেই 4 জনের গ্রুপ করবেন, ওখানে আরসিএইচ এর আফরোজা শারমিন আছে, তানজুমা আছে, মাহমুদা আছে, ওদেরকে অ্যাড করে নেবেন। জি ম্যাম। ম্যাডাম আমার আজকে প্রবলেম থেকে ঠিক আছে ম্যাম? আমি তো জানি না বাবা, জি ম্যাম। আমি একটা দেখাবো আজকে। আচ্ছা, এটা কার বলেন? মমতাজ, জি ম্যাম, এটা আমার। আপনার জি আপনার প্রবলেমটির কোর প্রবলেম কি দিচ্ছেন? হাই রেট অফ ম্যাটারনাল মরবিডিটি এন্ড মর্টালিটি অ্যামং দ্য রুরাল এরিয়া অফ রংপুর। রুরাল এরিয়া অফ রংপুর তো অনেক বড়, একটা নির্দিষ্ট এরিয়া দিলে ভালো হতো। ইনক্রিজ চাইল্ড মর্টালিটি, ইকোনমিক লস এন্ড সোশ্যাল প্রবলেম দিচ্ছেন। ওকে, হবে হবে না যে তাই না, তা না, কিন্তু এখানে রুরাল এরিয়া মানে তো রংপুরের পুরো রুরাল এরিয়া তো কম মানুষ হওয়ার কথা না, অনেক বড় হবে। ছোট করে যদি একটা এরিয়া দিয়ে দেন রংপুরের, তাহলে আরো ভালো হয়। obstetric complications বেশি, unsafe abortion, infection, severe anemia, delay in access to quality of care। আচ্ছা, এখানে হোম ডেলিভারিটা দেওয়া হয়নি, হোম ডেলিভারি দিচ্ছেন এইখানে, কিন্তু হোম ডেলিভারি ডাইরেক্টও আসবে একটা, কারণ হোম ডেলিভারি নিজেই তো হাই রেট অফ ম্যাটারনাল মর্টালিটি মরবিডিটি জি ম্যাম। কারণ। poor antenatal care, lack of knowledge or awareness, তারপরে হচ্ছে হোম ডেলিভারি, এখানে আসছে আনহাইজেনিক ডেলিভারি, ম্যালনিউট্রিশন। সিভিয়ার অ্যানিমিয়া, ম্যালনিউট্রিশন থেকে আসছে, ইনসাফিশিয়েন্ট ফুড, তারপরে আবার ফুড হ্যাবিটস, inadequate referral, ল্যাক অফ রুট কজ এগুলো আসবে না মমতাজ, জি এগুলাকে মিডিলে দিয়ে দিবেন, আন্ডারলাইন কজের মিডিলে। এই যে ল্যাক অফ অ্যাক্সেসিবিলিটি অফ ফ্যাসিলিটিস অর কেয়ার, এগুলার রুট কজ না, রুট কজ হচ্ছে education হতে পারে, রিলিজিয়াস কালচারাল বিলিফ হতে পারে, পভার্টি হতে পারে, বাট বাকি জিনিস আসবে না। জি ম্যাম, ঠিক আছে। আর হ্যাঁ, ল্যাক অফ নলেজ অ্যাওয়ারনেস, এটা থেকেও হোম ডেলিভারি আসবে, বুঝছেন? জি হোম ডেলিভারিতে তো মানুষের আসলে অ্যাওয়ারনেসের অভাবের কারণেই করে। ম্যাম, এটা আসলে আমি আর সাজাতে পারছিলাম না কিভাবে করব, এই জন্য এভাবে দিয়েছি। হ্যাঁ, তীর চিহ্ন কয়েকটা দিলে হবে, কিন্তু রুট কজটা, কারণ ল্যাক অফ অ্যাক্সেসিবিলিটি অফ ফ্যাসিলিটিস, এটার জন্যই তো ইনঅ্যাডিকুয়েট রেফারাল, আর একটা হতে পারে হোম ডেলিভারি, এই কারণে হতে পারে। আচ্ছা, আপনার মেইন ইয়েটা দেখি, গোল হচ্ছে, গোল কি দিয়েছেন? গোল দিয়েছেন রিডিউস মোটর, কিন্তু গোল তো আপনি এটা দিতে পারবেন না, এটা তো আপনার অবজেক্টিভ, তাহলে তো এইটাতে আপনার চলে যাবে, এটা তো আপনার ইফেক্ট হওয়ার কথা। আমি বারবার
অ্যাচিভ করতে হবে, ইমিডিয়েট রেজাল্টস অর আউটকাম অথবা আউটপুট। এখানে এইটা কিভাবে হবে? গোল আর অবজেক্টিভ একই হয়ে গেল। ম্যাম এটা আমি বুঝতেছিলাম না, এটা আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, এই জন্য আমি এভাবে দিয়েছি যে অবজেক্টিভটা কিভাবে লিখবো আর গোলটা কিভাবে লিখবো। এখানে উল্টাপাল্টা করে এখানে ঠিক করবেন কিভাবে? এখানে আগে ঠিক করতে হবে, এই জিনিসের কনসেপ্ট এখানে ঠিক করতে হবে। এখানে দিয়েন না, গোল অন্য কিছু দেন। গোল দেন, বড় গোল দেন, সেফ মাদারহুড এন্ড ডিক্রিজ নিওনাটাল মর্টালিটি, এটা দেন। জি ম্যাম ঠিক আছে। এখানে গোল চেঞ্জ করে দেন, এখানে নিওনাটাল মর্টালিটি দিয়ে দেন। আর সোশ্যাল প্রবলেম কেন দেন আপনারা? সবকিছুতে তো আসে না, এটা সোশিও ইকোনমিক প্রবলেম যেগুলাতে আসার দরকার। হাই রেট অফ ম্যাটারনাল মরবিডিটি মর্টালিটি, এর সাথে ইকোনমিক লস, সোশ্যাল প্রবলেম, এগুলা কি? সোশ্যাল প্রবলেম বলে কোনো জিনিস আছে? সবই তো সোশ্যাল প্রবলেম। এখান থেকে সোশ্যাল প্রবলেম উঠান। সোশ্যাল প্রবলেম মানে কি? সোশ্যাল প্রবলেম একটা ভেগ টার্ম। ইনক্রিজ নিওনাটাল মর্টালিটি বা চাইল্ড মর্টালিটি ঠিক আছে, আর এটা দিতে পারেন সেফ মাদারহুড এন্ড ডিক্রিজ নিওনাটাল মর্টালিটি। আর অবজেক্টিভ হবে টু ডিক্রিজ দ্য রেট অফ ম্যাটারনাল মর্টালিটি ইন দ্যাট এরিয়া। হ্যাঁ, জি জি ম্যাম এগুলাকে ঠিক ঠিক আছে। করেন, ওইভাবে ঠিক করে নেন। এটাকে উপরে নেন। আর আচ্ছা, এখন একটা যেটা হতে পারে, আপনি কি কি দিচ্ছেন অ্যাক্টিভিটি? অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবেন, ইনক্রিজ গার্ল অ্যাক্সেস টু এডুকেশন, ইমপ্রুভ নিউট্রিশনাল স্ট্যাটাস, ফ্যামিলি প্ল্যানিং ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথটা কেন, কিভাবে করবেন? ইকোনমিক গ্রোথ তো কোনো অ্যাক্টিভিটি হইতে পারে না মমতাজ। জি ম্যাম। ইকোনমিক গ্রোথের জন্য কোনো অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিটা নিবেন সেটা হতে পারে আপনার আউটকাম, আসতে পারে ইকোনমিক গ্রোথ, কিন্তু অ্যাক্টিভিটি হবে ইকোনমিক গ্রোথের জন্য যে কাজটা করতে হবে সেটা আসবে অ্যাক্টিভিটিতে। জি ইকোনমিক জি ম্যাম গ্রোথ তো ঠিক একটা আছে। ভেগ টার্ম কোনোদিন অ্যাক্টিভিটি শুড বি স্পেসিফিক। সবার ক্ষেত্রেই বলতেছি, এটা একটা দেখা মানে সবাইকেই বলা। ইনক্রিজ ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার ফ্যাসিলিটিস, বিল্ডিং ইফেক্টিভ রেফারেল সিস্টেম। রেফারেল সিস্টেম বিল্ড করলে এটা তো যাবে আউটকামে, যে একটা গুড রেফারেল সিস্টেম হয়েছে। ইমার্জেন্সি অবস্টেট্রিক ফ্যাসিলিটি ইনক্রিজড বা ঠিক আছে। ইফেক্টিভ রেফারেল সিস্টেম স্ট্যাবলিশড, এখানে স্ট্যাবলিশড কথাটা দিবেন। জি ম্যাম। আপনারা আউটকাম বা আউটপুট যারা দিচ্ছেন তাদেরকে আগেও বলছি, এটা হবে একটা পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেমন হ্যাজ বিন এস্টাবলিশড, ইনক্রিজড, এরকম এরকম করে। আর এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাক্টিভিটি বা স্ট্র্যাটেজি গুলো আসবে, অথবা টু দিয়েও করতে পারেন। বিল্ডিং ইফেক্টিভ রেফারেল সিস্টেম, এটা এখানে আসবে, কিন্তু রেফারেল সিস্টেমের জন্য আপনার অ্যাক্টিভিটিটা কি হবে সেটা এখানে আসবে। হ্যাঁ, আপনি কোঅর্ডিনেশন করবেন, এটা লিখতে পারেন। build coordination among the primary and higher centers এবং প্রাইমারি সেন্টারের মধ্যে একটা কোঅর্ডিনেশন করে রেফারেল সিস্টেম করতে পারেন, অথবা প্রাইমারি সেন্টার এবং হায়ার সেন্টারের হেলথ ম্যানেজারদের মধ্যে একটা কোঅর্ডিনেশন। মোট কথা এরকম ধরনের কিছু একটা হবে। একটা রেফারেল সিস্টেম ডেভেলপ করতে গেলে একটা অন্য কিছু করতে হবে, সেটা আপনি দিতে হবে। আচ্ছা, তারপরে আপনি দিছেন প্রত্যেকটা অ্যাক্টিভিটি এখানে হোম ডেলিভারি যাতে না হয় সেজন্য এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তেমনিও করবেন। আর হোম ডেলিভারির জন্য, তারপরে স্কিলড আনস্কিলড বার্থ অ্যাটেন্ডেন্ট, এখানে আপনি একটা ট্রেনিং প্রোগ্রাম রাখতে পারেন ফর ট্রেন বার্থ অ্যাটেন্ডেন্ট একটা, ঠিক আছে? অ্যাক্টিভিটিতে যদি একটা ট্রেন বার্থ অ্যাটেন্ডেন্ট রাখেন তাহলেই তো হয়ে যায়। যে ট্রেনিং প্রোগ্রাম ওই এরিয়াতে আমরা কিছু ট্রেনিং প্রোগ্রাম দিব, যেটা হচ্ছে ট্রেন ডাই বলে, ট্রেন্ড এসবিএ স্কিল বার্থ জি ম্যাম। অ্যাটেন্ডেন্ট ট্রেনিং, বা টিবিএ ট্রেন বার্থ অ্যাটেন্ডেন্টের ট্রেনিং করবেন। এখানে স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট ইনক্রিজ দিছেন, এখানে একটা ট্রেনিং প্রোগ্রাম, তাহলে অ্যাক্টিভিটিতে ট্রেনিং প্রোগ্রাম আসবে। জি জি ম্যাম ঠিক আছে। এনশিওর, এটা এখানে আসবে না, অ্যাক্টিভিটি কোনোদিন এনশিওর হবে না, অ্যাক্টিভিটি এনশিওর হবে আউটকামে।
এনশিওর হবে আউটকামে, অ্যাক্টিভিটিতে এনশিওর হবে না। এটা সবার জন্য বলতেছি, সবাই সবার অবজেক্টিভ চেক করবেন। যখন একটা জিনিস বলবেন অ্যাক্টিভিটিটা হবে স্পেসিফিক অ্যাক্টিভিটি, ইকোনমিক গ্রোথ হবে, এটা হবে আউটকামে। ইকোনমিক গ্রোথের জন্য যে অ্যাক্টিভিটি হবে সেটা এখানে আপনি অ্যাক্টিভিটিতে পোভার্টি এলিভেশনের জন্য যদি কিছু রাখতে চান রাখতে পারেন, অথবা পোভার্টি এলিভেশনের জন্য নাও রাখতে পারেন, কারণ আপনার আরো অনেক অ্যাক্টিভিটি আছে। আপনার 2 বছরের প্রজেক্টে আপনি এই মানুষগুলোকে অ্যাওয়ারনেস করতে হবে। গার্ল অ্যাক্সেস টু এডুকেশন করতে গেলে ইনক্রিজ গার্ল অ্যাক্সেস টু এডুকেশন, এটাও হবে না। এখানেও একই দিছেন, গার্ল অ্যাক্সেস টু এডুকেশন ইনক্রিজ, দুটো একই হয় না। আউটকাম হবে ইনক্রিজ হয়েছে। আর অ্যাক্টিভিটি হচ্ছে গার্লস অ্যাক্সেস টু এডুকেশন বাড়ানোর জন্য আপনি কি অ্যাক্টিভিটি বা স্ট্র্যাটেজি নিছেন, সেই স্ট্র্যাটেজিটা কি। এটা কিন্তু আমি সবার জন্যই বলতেছি। আমি কেন বলতেছি, এটা বোঝানোর জন্য। যখন আপনি লিখলেন যে এখানে যে প্রথম কথা হচ্ছে অ্যাওয়ারনেস অফ দ্য পিপল ইনক্রিজ, তাহলে এখানে হবে অ্যাওয়ারনেস মিটিং বা প্রোগ্রাম বা ক্যাম্পেইন, এটা হলো অ্যাক্টিভিটি। তাহলে গার্লস অ্যাক্সেস টু এডুকেশন ইনক্রিজ, তাহলে এই ইনক্রিজের জন্য যে অ্যাক্সেসটা হবে সেটা হচ্ছে যে আপনি টিচার্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারেন। হ্যাঁ, জি টিচার্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অথবা স্কুলের স্কুলের কোনো কিছু আপনি রাখতে পারেন, যে টিচার্স অ্যাওয়ারনেস, টিচার্স অ্যান্ড প্যারেন্টস অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাবাউট গার্লস এডুকেশন। এটা অবশ্যই এখানেও আছে, এটার মধ্যে লাগাই দিতে পারেন কি কি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবেন। আর এডুকেশনের জন্য অ্যাক্সেস করার জন্য তাদেরকে ওই যে হাই স্কুল বা এনরোলমেন্ট করতে পারেন। এটা দিতে পারেন যে এনরোলমেন্ট অফ দ্য গার্ল স্টুডেন্টস টু দ্য হাই স্কুল ক্লাসেস। হ্যাঁ, জি ম্যাম এনরোলমেন্ট করাবেন আলাদা করে, সেটা হতে পারে। তারপরে দিয়েছেন ফ্যামিলি প্ল্যানিং ইন্টারভেনশন ডেভেলপড। হ্যাঁ, ফ্যামিলি প্ল্যানিং ইন্টারভেনশন ডেভেলপ, আবার দিয়েছেন ফ্যামিলি প্ল্যানিং প্রজেক্ট ডেভেলপমেন্ট। এবার এটা আসলে হবে না এভাবে। অ্যাক্টিভিটি ফ্যামিলি প্ল্যানিং ইন্টারভেনশন ডেভেলপ যদি দেন, বা এখানে ইন্টারভেনশন না দিয়ে আপনি দিতে পারেন যে ফ্যামিলি প্ল্যানিং, অ্যাক্সেস টু ফ্যামিলি প্ল্যানিং, এটা দিতে পারেন। হ্যাঁ, ফ্যামিলি প্ল্যানিং মেথডস, অ্যাক্সেস টু ফ্যামিলি প্ল্যানিং মেথডস অ্যান্ড ডেভেলপ অ্যাওয়ারনেস অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং। এটা এইখানে যেটা অ্যাক্টিভিটি হবে সেটা হতে পারে প্রজেক্ট ডেভেলপ, এটা তো হলো না কোনো। আপনি দিতে পারেন যে ফ্যামিলি প্ল্যানিং কমোডিটিস অ্যাভেলেবল করলাম, অথবা এটাই হতে পারে অ্যাক্টিভিটি, হতে পারে যে ফ্যামিলি প্ল্যানিং কমোডিটিস, ঠিক আছে, অ্যাভেলেবল করা এবং প্রপার ফ্যামিলি প্ল্যানিং দেওয়া, ডোর টু ডোর ফ্যামিলি প্ল্যানিং বাই কমিউনিটি হেলথ ওয়ার্কার। ওখানে যে কমিউনিটি হেলথ ওয়ার্কার আছে রুরাল এরিয়াতে, তাদেরকে দিয়ে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটাকে ডোর টু ডোর পৌঁছায় দিলাম, ঠিক আছে। জি সেটা ম্যাম হতে পারে আপনার অ্যাক্টিভিটি, সেভাবে প্ল্যান করতে হবে, এভাবে হবে না। রুরাল প্লেসমেন্ট অফ মিডওয়াইফস, এটা কি জিনিস দিচ্ছেন, ঠিক আছে, এটা একটা অ্যাক্টিভিটি, এটা ঠিক আছে। স্কিল বাট অ্যাটেন্ডেন্টের জন্য একটা ট্রেনিং রাখবেন। তাহলে প্রত্যেকটা আউটকাম ধরে ধরে অ্যাক্টিভিটি গুলা করবেন। আমি সবাইকে বলতেছি, আউটকাম যখন দিবেন ইনক্রিজড, এনশিওরড, ডেভেলপড বা ইমপ্রুভড, সেই অনুযায়ী অ্যাক্টিভিটি গুলাকে প্লেস করেন। প্রত্যেকের প্রবলেমটি এখনই ঠিক করবেন। আমি আবার ঢুকবো, আমি 10টা একটু বের হব, আপনারা এখানে থাকবেন। সেপারেট গ্রুপ যদি কেউ করতে চান হোয়াটসঅ্যাপে দিবেন 10টায়। যেমন আমি লাবিদাকে বলছি একটা গ্রুপ মিটিং কল করেন 40 মিনিটের, সেখানে আপনারা ঢুকেন। আর মারুফ, আপনাদের গ্রুপে আপনারা বসেন। এখানে আমি আজকে যা যা বললাম, আমি কিন্তু আজকে এটা এটা কন্টিনিউ করব। আজকের ক্লাস আজকে শেষ করতে হবে, আপনারা সময় অন্য সময় বের করেন না। আর রবিবার রাতে কারা বসবেন আজকে ঠিক করে বলবেন। রবিবারে 8:30টায় কারা বসতেছেন। রবিবার সোমবার 2 দিনই আমি ফ্রি আছি। আপনারা 2টা গ্রুপ আমার থেকে টাইম নিয়ে নেন। যারা এবার রবিবারে রবিবারে তাহলে আমরা সিডি সিডি যারা আছে আর 5জন 7জন বসবেন। আর আরসিএর 4জন আছে, আফরোজা, তানজুমা, আর হচ্ছে এটা কে যেন, মাহমুদা, মমতাজ। আপনি আপনার গ্রুপের হেল্প নেন, নাহলে আফরোজা আপনি দেখতেছেন ওরা কিভাবে করছে। হ্যাঁ, আমরা ম্যাম সোমবার করতে চাচ্ছি। সোমবার কে বলতেছে বাবা, আমি দেখতেছি না। মারুফ, মামুন, মাসুম। হ্যাঁ হ্যাঁ, আবদুল্লাহ। সোমবার বসেন, রবি সোম বসেন। আর আফরোজা, আপনাদের একটা গ্রুপ বাকি থাকলো, লাবিদাদের এখনই বসবে আফরোজা, মানে আমাদের এনসিডির আফরোজা বলতেছি। 10টায় বসবেন এখন আপনারা, 10টায়। কানিজ আছে? আচ্ছা ম্যাডাম।
জি ম্যাডাম। হ্যাঁ, কানিজ আফরোজা এটার আমি কিন্তু 10টা একটা আমার একটা ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ওয়েবিনার আছে, আমি ঢুকবো। আমি আবার এই 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 লাবিদ একটা লিংক দিবে, সবাই এক লিংকে হলে chaos হবে, সেজন্য সেই লিংকে আপনারা 10টায় ঢুকে যাবেন। আর মারুফ আপনারা একটা লিংক দেন, আপনারা 10টায় ঢোকেন, আর এই লিংকে থেকে যান, আজিজরা এই লিংকে থেকে যান। আজিজ ম্যাডাম আরসিএইচ কি আমরা সোমবারে? না না, এখন 10টায় ঢুকেন লিংকে, 10টা থেকে ভাইয়া ফোনটা নিয়ে 11টা আসো তো। রাখেন, আমি এর মধ্যে ঢুকবো আপনাদের লিংকে। ছোটটা আনলো না। কাজী হাবিব আপনাদের একটা লিংক ক্রিয়েট করেন, কে করতে পারেন লিংক ক্রিয়েট? ম্যাম হাবিব ভাই হাবিব পারে। ভাইয়া পারে। আমি করে দিচ্ছি। কাজী হাবিব আপনি একটা লিংক ক্রিয়েট করেন আপনাদের গ্রুপের জন্য, ওটা ইয়েতে দেন, আরসিএইচ এ ওটা হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, হোয়াটসঅ্যাপ হেলথ কেয়ার প্রজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপে, ওইখানে আরসিএইচ এ সবাই ঢুকেন আচ্ছা ঠিক আছে। 10টায়। মারুফ একটা লিংক দাও। এখন দিব নাকি ম্যাম? হ্যাঁ এখন, এখনকার সকাল 10টায়, কারণ আমি একটা গ্যাপ দিচ্ছি সবাইকে। এই আমি একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনারে ঢুকবো, আমি জাস্ট যেভাবে এই জিনিসগুলো দেখালাম এখনই করবেন, করার পরে আমি আবার ঢুকবো, ঢুকার পরে মেইন লিংকে আবার ফেরত আসবো। মেইন লিংকে তখন আবার ওটা ছেড়ে সবাই আমি আপনাদের লিংকেও ঢুকবো, এই মেইন লিংকে যদি আবার ফেরত আসে আমি একটা লক ফ্রেম দেখাবো। ওকে ম্যাম, ওকে থ্যাংক ইউ। এখানে আপনাদের সবার ইয়েতে প্রবলেম আছে, প্রবলেমটিতে আমি দেখছি এত ইন্ডিভিজুয়াল এভাবে যদি আমি দিতে যাই আমার সারাদিন লাগবে, কারণ আমার এখানে 34 জন স্টুডেন্ট আছে। আমি কেন বলতেছি, আপনাদের প্রত্যেকের আউটপুট এবং অ্যাক্টিভিটিতে প্রবলেম আছে। আপনারা যারা আউটকাম অ্যাক্টিভ, আমি যেভাবে দেখালাম, আপনি যখন একটা আউটপুট লিখবেন যে আমি অ্যাওয়ারনেস ইনক্রিজড, তারপরে হচ্ছে ম্যালনিউট্রিশন কারেকশন করা হয়েছে, তাহলে অথবা আপনি বললেন যে অবস্টেট্রিক কেয়ার ফ্যাসিলিটি এনশিওরড বা ইফেক্টিভ রেফারেল সিস্টেম স্টাবলিশড, এখানে ওয়ার্ডগুলা ঠিকমতো ব্যবহার করেন নাই কেউ আউটকামে, তাহলে আপনার লক ফ্রেম করতে পারবেন না, তো আগেই লক ফ্রেম দেখাবো কিভাবে? তারপরে আপনাদের কজ উল্টাপাল্টা হয়ে গেছে। আপনারা এখানে অনেকে রুট কজের মধ্যে, আমি বারবার আবারও বলতেছি, সবাই সবার প্রবলেমটি চেক করবেন এখনই 10টার সময়, নিজেদেরটা একটা একটা করে শেয়ার করবেন নিজেদের মধ্যে, প্রত্যেকে 7 মিনিট করে নিবেন, গ্রুপ শেষ হয়ে যাবে 40 মিনিটে। এখানে রুট কজ প্রত্যেকেটা ক্রিটিসাইজ করবেন, একজন শেয়ার করবেন, সবাইকে অ্যাক্সেস দিবেন, তারপরে পরের একজন শেয়ার করবে, এরকম 7 জন শেয়ার করলে 40 মিনিটে হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কিভাবে করতে হয় গ্রুপ ওয়ার্ক? এরকম করে একজন একটা শেয়ার করবেন, প্রত্যেকে ফিডব্যাক দিবেন, সে ঠিক করবে, আরেকজন এটা শেয়ার করবেন। কেউ কারোটা কাজ অপ্রয়োজনীয় মনে করবেন না, কারণ আপনি যদি মানুষেরটা ফিডব্যাক না দেন আরেকজন আপনারটা ফিডব্যাক দিবে না। সো এইখানে দেখেন, এখানে ওর গোল আর ইয়ে অবজেক্টিভ একই হয়ে গেছে। আমি প্রত্যেকেরটা সেভ করছি আমার এখানে, আপনি যদি দেখেন হাজারো দেখবেন, কিন্তু আমি এতগুলা ফিডব্যাক দিতে গেলে কি হবে, সারাদিন লাগবে না? আমি একা যদি দিতে যাই, জি সো ম্যাম। প্রত্যেকের ফিডব্যাক দিয়ে এখনই শেষ করে আমাকে সবকিছু পাঠান, তারপরে গ্রুপের ইয়েগুলি পাঠাবেন। এই যে দেখেন এইখানে ওর ইয়ে চলে গেছে রুট কজে কি হবে, এটা আমি বারবার বলছি, বিলিফ, অ্যাটিটিউড, কালচার, এগুলা এবং পোভার্টি যেগুলো হচ্ছে কমন, সেগুলো আসবে রুট কজে, তাই না? পোভার্টি তো একটা কমন জিনিস। তারপরে অ্যাটিটিউড, বিলিফ, কালচার, এগুলো কি, এগুলো আসবে রুট কজে। কিন্তু বাকি জিনিস যদি আপনি এখানে ঢুকায় দেন, ল্যাক অফ এডুকেশন হতে পারে রুট কজে, আন্ডারলাইনেও যেতে পারে, কিন্তু ইট ইজ নট নেসেসারি। কিন্তু রিলিজিয়াস বিলিফ, কালচার, এগুলো সাধারণত রুট কজ আসতে পারে। আর আপনাদের তীর চিহ্ন দিতে এত ভয় লাগে কেন? যে কোনো একটা জিনিসের তো 2-3টা তীর চিহ্ন হতে পারে, এটা আন্ডারলাইন কজও যেতে পারে, ডিরেক্ট কজও যেতে পারে, তবে ডিরেক্ট কজের গুলো এখানে রাখাই ভালো। সেই ডিরেক্ট কজ থেকে যদি অন্য কোথাও যেতে হয় আপনার দিতে হবে, আর যদি না পারেন তাহলে ডিরেক্ট কজের আপনি দুটো রো করেন, আন্ডারলাইন কজ কারো নামায় নিয়ে আসেন, ডিরেক্ট কজে যদি জায়গা না হয় ঠিক আছে, এখানে 4টা দিলেন, নিচে আরো 2টা ঘর দেন, দিয়ে আন্ডারলাইন কজ একটু নিচে নামায় নিয়ে আসেন, তীর চিহ্নগুলো ঠিক মতো দিবেন। এখানে প্রত্যেকের আমি মোটামুটি অনেকেরটাই খুলে দেখছি, আমি যারা এখানে আছেন আমি নাম মেনশন করছি না, সবার অ্যাক্টিভিটি আউটকামে প্রবলেম আছে। আউটকাম যা রেগুলার লেখছেন, অ্যাক্টিভিটি তাই লেখছেন, আউটকাম তো সেটা করবেন, অ্যাক্টিভিটি হবে সেই কাজটা যেটা ইন্টারভেনশন স্ট্র্যাটেজি দিবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, প্রোগ্রাম, এটা অ্যাক্টিভিটি হতে পারে। কিন্তু এডুকেশন এক্সেস বাড়ায় দেওয়ার জন্য আপনাকে কি অ্যাক্টিভিটি করতে হবে? আপনাকে ওখানে এনরোল করতে হবে না, গার্লদের টিচারদের সাথে মিটিং করতে হবে, এনরোল করতে হবে, তাহলে কত % এনরোলমেন্ট বাড়বে সেটা চলে যাবে তখন লক ফ্রেমে। আপনি বলছেন ফ্যামিলি প্ল্যানিং ইন্টারভেনশন ডেভেলপড, কি ফ্যামিলি প্ল্যানিং ইন্টারভেনশন করবেন? আপনি বলতে পারেন যে কমিউনিটি হেলথ ওয়ার্কার্স দিয়ে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, অ্যাক্সেস টু ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস করবেন টু দা মাদার্স অফ দ্যাট রুরাল এরিয়া, তাই না? এখানে তো ফলে কমিউনিটি হেলথ ওয়ার্কারের মাধ্যমে অ্যাক্সেস বাড়াবেন,
তাহলে অ্যাক্সেস তখন পার্সেন্টেজ করতে পারবেন। এখন আপনি যদি বলেন ফ্যামিলি প্ল্যানিং ইন্টারভেনশন ডেভেলপ, এটার কি কোনো পার্সেন্টেজ বা ইন্ডিকেটর হবে? হবে না তো। তাইলে ওইভাবে করে তো করা যাবে না। ফ্যামিলি প্ল্যানিং এটা বলতে পারেন, ইন্টারভেনশন ডেভেলপ বলে সমস্যা হয়ে যাবে যে এটা আপনি এখানে অবজেক্টিভ বা আপনার ওভিআই দিতে পারবেন না। আপনি দিতে পারেন ফ্যামিলি প্ল্যানিং অ্যাক্সেসটাকে এনশিওর করা। তখন এখানে আপনি দিতে পারেন যে কমিউনিটি হেলথ ওয়ার্কার্স এর মাধ্যমে ডোর টু ডোর ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটাকে এনশিওর করা, এবং কমিউনিটি ক্লিনিকও আনতে পারেন যে কমিউনিটি ক্লিনিকের ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটাকে জোরদার করলেন বা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে করলেন, বা এখানে অ্যাওয়ারনেস ডেভেলপ প্রত্যেক জায়গায় আসবে। তারপরে বলছেন রুরাল প্লেসমেন্ট অফ মিডওয়াইফস, ওকে, কতজন মিডওয়াইফ আপনি ওখানে দিবেন সেইটা হবে আপনার ওভিআই। এগুলা যদি ঠিক মতো না করেন তাহলে ওভিআই কিন্তু দিতে পারবেন না, ওভিআই ল ফ্রেম কিন্তু করতে পারবেন না। ইফেক্টিভ রেফারেল সিস্টেম এনশিওর, তাহলে এখানে রেফারেল সিস্টেমের জন্য আপনার অ্যাক্টিভিটিটা করতে হবে। রেফারেল সিস্টেম মানে কি? একটা কারেক্ট ইনফরমেটিভ চেইন করা প্রাইমারি সেন্টার এবং হায়ার সেন্টারের মধ্যে, সেটা আপনাকে এনশিওর করতে হবে, এবং ওভিআইটা তখন ওভাবে আনতে হবে। সবাই যদি ভেগ দেন তাহলে কিন্তু ওভিআই হবে না, কারণ রেজাল্টের ওভিআই, আউটকামের ওভিআই, অ্যাক্টিভিটিসের ওভিআই তো আলাদা হবে। দুইটা যদি একই রাখেন তাহলে লক ফ্রেমে ওভিআই বসাইতে পারবেন না, মিনস অফ ভেরিফিকেশনও বসাইতে পারবেন না। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ম্যাম, বুঝতে পেরেছি। আমি এটা একটা উদাহরণ দিলাম আর কি, জাস্ট ইট ইজ নট ক্রিটিসিজম। মমতাজ ভাই জি তো ম্যাম, ঠিক জি। করবেই, এটা আপনাদের সবার জন্য বলা। সবাই দেখেন এখানে আউটকাম যদি যা রাখছেন, এখন আপনি দেখেন আপনি লিখছেন ওভিআই, এখন ওভিআই কি দিবেন? ফ্যামিলি প্ল্যান ইন্টারভেনশন ডেভেলপ, ওভিআই কি হবে বলেন? ওভিআই কি এটা দেওয়া সম্ভব? আপনি যদি দিতেন যে অ্যাক্সেস টু ফ্যামিলি প্ল্যানিং এনশিওরড, তখন আপনি একটা ওভিআই দিতে পারতেন যে 50% mother or 50% pregnant women will get the family planning access in that area, তাই না? এটা ওভিআই করতে পারতেন, কিন্তু ইন্টারভেনশন ডেভেলপ দিলে তো কোনো ওভিআই হবে না। আর অ্যাক্সেসের জন্য যদি কোনো অ্যাক্টিভিটি না দেন, তার ওভিআই কেমনে দিবেন? অ্যাক্টিভিটিরও তো ওভিআই লাগবে। তা আপনি ফ্যামিলি প্ল্যানিং এর জন্য একটা ওভিআই আপনি দেন যে ঠিক আছে ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ার যে এফডব্লিউএ আছে, অথবা কমিউনিটি ক্লিনিকের ভিজিট গুলোকে এনশিওর করা বাই দ্য প্রেগনেন্ট ওমেন, তারপরে অ্যান্টিনেটাল কেয়ারকে বাড়ানো, এটা দেন নাই। এখানে ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার ফ্যাসিলিটি ইনক্রিজড, তাহলে এখানে আপনার দিতে হবে যে ইওসি কেয়ার ফ্যাসিলিটি ইনক্রিজ মানে কয়টা বাড়াবেন, সেখানে একটা দিতে পারেন যে এত পার্সেন্ট ইওসিটাকে আমরা ইয়ে করলাম, অথবা এটার ওভিআই নাও থাকতে পারে, কিন্তু এটার ওভিআই তো এখানে থাকতে হবে। অ্যাক্টিভিটির ওভিআই কই? ইওসি যে বাড়াইছেন, তাহলে এখানে লিখতে হবে না যে অ্যান্টিনেটাল কেয়ার, এটা তো দেন নাই, তাহলে অ্যান্টিনেটাল কেয়ার বা অ্যান্টিনেটাল ভিজিট এনশিওর করা, অ্যান্টিনেটাল ভিজিট গুলাকে এনশিওর করতে হবে। এখানে তখন ওভিআই দিতে পারেন যে অ্যান্টিনেটাল ভিজিট এত পার্সেন্ট বাড়ছে, যে আমি তখন বললাম ওভিআই কি, যে আমার যা প্রেগন্যান্সি থাকবে তার এত পার্সেন্ট। প্রথম কথাই হচ্ছে এগুলা সব বাড়াইতে হবে, হোম ডেলিভারি বন্ধ করতে হবে, তারপরে স্কিল অ্যাটেন্ডেন্ট, তাহলে ট্রেনিং করতে হবে, এখানে ট্রেনিং হতে পারে স্কিল বার্থ অ্যাটেন্ডেন্টের। তারপরে বিভিন্ন এই জিনিসগুলাকে আমি যেটা বললাম এনশিওর সেফ ডেলিভারি এন্ড সেফ অ্যাবর্শন কেয়ার, এটা তো ইওসির মাধ্যমেই হয়ে যাবে। সুতরাং এখানে যদি আপনি আলাদা দেন এনশিওর, তাহলে এটা তো এনশিওর হবে না, অ্যাক্টিভিটিকে এনশিওর হয়, এনশিওর হবে আউটকাম। সেফ ডেলিভারি এন্ড সেফ অ্যাবর্শন কেয়ার তো ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ারের মধ্যেই চলে যাচ্ছে। ইওসি মানে কি? ইওসি ইজ একটা প্রজেক্টের মতো, যেখানে সব সেফ ডেলিভারি, সেফ অ্যাবর্শন সব কিছু এনশিওর করা হয়। ইওসি ইজ একটা দ্যাট টাইপ অফ থিং। তাহলে এখানে আপনার মনে রাখতে হবে যে অ্যাক্টিভিটিটা হবে ইনক্রিজ ডেলিভারি অ্যাট ইনস্টিটিউশনাল ডেলিভারি, তারপরে হচ্ছে ইনক্রিজ ডেলিভারি করতে হবে, যে কমিউনিটি ক্লিনিক ভিজিট বা অ্যান্টিনেটাল কেয়ার ভিজিটটা বাড়াতে হবে। এগুলো হবে আপনার অ্যান্টিনেটাল কেয়ার ভিজিটের যাওয়ার জন্য মানুষকে ইয়ে করতে হবে, এগুলো হবে অ্যাক্টিভিটি। আর ভেগ টার্মগুলো হবে আউটকাম, সেগুলোর জন্য ওভিআই লাগবে, এগুলোর জন্য ওভিআই লাগবে। অ্যাক্টিভিটি প্ল্যানিং ছাড়া ওভিআই হবে না। এখন আপনারা বুঝছেন কিনা? জি ম্যাম, বুঝতে পেরেছি। এরকম প্রত্যেকেরই ঝামেলা আছে, কিন্তু এখন তাহলে 10টার সময় আমাকে গ্রুপ শেয়ার করতেছে কাজী হাবিব, মারুফ হোসেন, লাবিদা, আর কোনো গ্রুপ নাই আমি আশা করি।
আর আর আজিজরা এখানে থেকে যেতে পারেন। ওকে ম্যাডাম। মিঠুন শর্মার কোনো কিছুই আমি পাইনি। ডক্টর আসিফ আছে? ডক্টর আসিফ? আসিফের দেখলাম না আজকে। আসিফ প্রিভিয়াস ব্যাচ স্প্রিং 19। মিঠুন আপনাদের সাথে মনে হয় নাকি? জি ম্যাডাম, আসিফ ম্যাডাম নেই ম্যাডাম। মিঠুন আপনার কি খবর? আপনারটা কই? ম্যাডাম আমি 25 তারিখে দিব ম্যাডাম। 25 দেখি তারিখে তো আপনি পুরা প্রপোজাল দিবেন। আপনার প্রবলেম ট্রি কোথায়? এসব ম্যাডাম, কথা বলবেন না মিঠুন, বুঝছেন? আপনার প্রবলেম ট্রি এবং লগ ফ্রেম আপনি এই সপ্তাহের মধ্যে জমা দেন। এখন ওদের সাথে বসেন, বসে দেখেন কে কি বলতেছে, আপনারটা আপনি ডেভেলপ করেন। জি ম্যাডাম। এসব 25 তারিখে দিবেন, এগুলো ভেগ কথাবার্তা আমার সাথে বলবেন না, আমি এগুলো অপছন্দ করি। ভেগ কোনো কথা আমাকে বলবেন না। 25 তারিখ তো আমি প্রজেক্ট প্রপোজালের কথা বলছি, আপনারা প্রবলেম ট্রি ডেভেলপ করেন নাই। আপনি 25 তারিখ আপনি পুরো প্রপোজাল জমা দিবেন, তখন কি আমি পুরো প্রপোজাল একবারে কারেকশন করব? রবিবার ওরা বসবে, ওদের সাথে বসবেন। জি ম্যাডাম, ঠিক আছে। মিঠুন শর্মা সিডিতে অ্যাটাচ করে নেবেন পুনম। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আপনার গ্রুপ লিংক আমাকে দিবেন হোয়াটসঅ্যাপে। প্রত্যেকে রবিবার বসেন, সোমবার বসেন, একই দিনে দুটো গ্রুপও বসতে পারে, কোনো সমস্যা নাই। 8:30টায় একটা, 9টায় একটা, রবিবারে আরেকটা গ্রুপও বসতে পারেন। আমি আসা যাওয়া করব, সমস্যা নাই। এই গ্রুপ থেকে ওই গ্রুপে ঢোকা কোনো ব্যাপার না। আপনাদের দুটো লিংক থাকবে, দুটো গ্রুপ বসতে পারেন। রবিবার দুটো গ্রুপ, সোমবার দুটো গ্রুপ, সমস্যা না। আপনার 4টা গ্রুপ হচ্ছে টোটাল, সিডি আর সিএইচ এনসিডির দুটো গ্রুপ। আচ্ছা, ডক্টর আসিফ জয়েন করে নাই, আর বেলাল জয়েন করে নাই। আজখন আমি আফরোজা, তানজুমা কোথায়? জি মিস। তানজুমা না ওর নাম? তানজুমা ইসলাম নাকি? জি সে কই? ম্যাডাম এখনো তো জয়েন করে নাই। হ্যাঁ, আমি নক দিব ওকে। ওকে নক দিয়ে জয়েন করতে বলেন। আপনাদের এখন জয়েন করবে, 10টা গ্রুপে জয়েন করেন। কাজী হাবিব, আপনি আফরোজা, ওদের সব লিংকটা এমন ভাবে শেয়ার করেন যাতে আছে সব গ্রুপ, সবাই হোয়াটসঅ্যাপে লিংক শেয়ার করেন। এখনই করেন, আমি পাই নাই কোনো লিংক। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো লিংক দেখতেছি না। লিংক ক্রিয়েট করেন, মানে শেয়ার করেন, তাহলে সবাই সবারটা ঢুকবে। কাউসার আজকেও ঢুকতে পারে না। কাউসার ঢুকছো? জি জি ম্যাম। কাউসার, তোমার সমস্যা কি? ম্যাম এখানে ইন্টারনেটটা ডিসকানেক্ট হয়ে যায়, পরবর্তীতে ঢুকতে গেলে আর কেন কন্টিনিউ হয় হয়? না। আমি তো সবাই তো ঢুকতেছে এভাবে। গত ক্লাসে আমরা 27 জন ছিল। যেমন গত ক্লাসে 2-3 জন আমরা মিস করছি অবশ্য, আজকে আবার এখন গত ঢুকতে ক্লাসে পারছি। লগ ফ্রেমটা আলোচনা করছি, আবার করব, সমস্যা নেই। এটা আমি তো প্রায় রিক্যাপিচুলেট করি, কারণ এটা তো প্র্যাকটিক্যাল বেস ক্লাস। আমার ক্লাসের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা বুঝছেন কিনা সেটা। কারণ জি ম্যাম। আপনারা যদি বুঝেন, প্রজেক্ট প্রপোজালটা ডেভেলপ করতে পারেন, তাহলেই ভবিষ্যতে এটা দিয়ে কিছু করতে পারবেন। শুধু শুধু আমার দুটো ক্লাস বাকি আছে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট স্ট্রাকচার, আর একটা হচ্ছে মনিটরিং ইভালুয়েশন আর ফিনান্স, 3টা। তো 3টা ক্লাস আমার নেওয়ার টাইম আছে, আমি নিয়ে নিব, কিন্তু আপনারা এইটার উপরে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কন্টিনিউ করতেছে এই জন্য। জি ম্যাম, এখন আমরা 10টাতে আমরা লিংক কে শেয়ার করলো এটা? আর সিএইচ কাজী হাবিব করছেন? আচ্ছা, একটা করছে। হ্যাঁ, মারুফ একটা দেন, লাবিদ একটা দাও, দিয়ে সবাই 10টা থেকে ঢুকেন, আমি ওয়েবিনারে ঢুকবো। আচ্ছা, এখন এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে প্রত্যেকের প্রবলেমটি ঠিক করবেন। হ্যাঁ, যখন আপনার প্রবলেমটি ঠিক করতে পারবেন না, তখন আপনারা কিন্তু অন্য কাজ করতে পারবেন না। আমি একটু একটু কপি করতেছি, দাঁড়ান আমি একটা জিনিস দেখাবো।
আচ্ছা আপনারা এখন কি সবার ক্লিয়ার হয়েছে? আজিজ, আপনাদের কিন্তু নিজস্ব প্রবলেম ট্রিগুলা কিভাবে আপনারা দেখছেন? জি ম্যাডাম, কিছু কারেকশন লাগবে আসলে। হ্যাঁ, কালেকশন গুলা করেন, না করলে লক ফ্রেম হবে না। আমি লক ফ্রেমের একটা স্ট্রাকচার করছি। আমি এই যে মাহমুদা, আপনার এটা ঠিক করেন, করে আবার পাঠান। আমি একটা যে কোনো একটা, মাহমুদাটাও হতে পারে, আমি একটা লক ফ্রেম আজকে আবার নতুন করে দেখাবো, ঠিক আছে? নিজে লিখে দেখাই দিব। বুঝতে পারছেন কি আপনারা? আমি নিজে লিখে দেখাই দিব আপনাদেরকে, লক ফ্রেম একটা বসাবো, বসাইলে আপনারা বুঝতে পারবেন। অ্যাক্টিভিটি আর ইয়ে অনুযায়ী আমি আবার বসাই দিচ্ছি লক ফ্রেম, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা ঢুকে যান লিংকে, একটা লিংক দেওয়া হয়েছে, এখান থেকে লিভ করেন। বাকি আমি লক ফ্রেমটা পরে দেখাচ্ছি জয়েন করে। ওকে? জি ম্যাডাম, লিভ করতে জি ম্যাম। হ্যাঁ, আর সেজ লিভ করেন, পরেরটা দেখি। আর তো কোনো লিংক পাচ্ছি না, কি ব্যাপার? মারুফ আর লাবিদা লিংক ক্রিয়েট করতে পারতেছেন না?